নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, তোমরা যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট রয়েছো, অর্থাৎ যাদের ইংরেজি রিডিং পড়তে, উচ্চারণ করতে বা বাংলা অনুবাদ করতে অসুবিধা রয়েছে, তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ধরনের স্টোরিগুলি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের স্টোরিটির টাইটেল হলো দ্য ওয়েট। ওয়েট মানে হলো ভার বা ওজন, এটি একটি নাউন, আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। এখানে ওয়েট বলতে বাটখারা বা পোড়েনের কথা বোঝানো হয়েছে। দেখো বন্ধুরা, এই যে বৃদ্ধ লোকটি রয়েছে এবং তার হাতে একটি বাটখারা বা পোড়েন রয়েছে, এখানে ওয়েট বলতে এটিকেই বোঝানো হয়েছে। তো চলো বন্ধুরা, দেখা যাক গল্পটি পড়ে গল্পের মূল বিষয়বস্তু কী রয়েছে। হিরালাল desired to travel outside for his long vacation. হিরালাল এটি একজন ব্যক্তির নাম, অর্থাৎ ছবিতে তোমরা যে বয়স্ক ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ এর নাম হলো হিরালাল, অর্থাৎ এটি একটি প্রপার নাউন। ডিজায়ার্ড মানে ইচ্ছা প্রকাশ করেছিল, এটি হলো ডিজায়ার ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। হিরালাল ইচ্ছা প্রকাশ করেছিল টু ট্রাভেল। ট্রাভেল মানে হলো ভ্রমণ করা বা বেড়ানো। এই যে টু ট্রাভেল মানে ভ্রমণ করতে বা ঘুরতে যেতে, এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব, আর ডিজায়ার্ড হলো এখানে ফাইনাইট ভার্ব। হিরালাল ঘুরতে যেতে ইচ্ছা প্রকাশ করেছিল আউটসাইড মানে বাইরে, এই যে আউটসাইড এটি হলো একটি অ্যাডভার্ব। ফর হিজ লং ভ্যাকেশন। ভ্যাকেশন মানে হলো ছুটি বা অবকাশ, এটি একটি নাউন, আর লং মানে হলো লম্বা বা বড় বা দীর্ঘ, এটি একটি অ্যাডজেক্টিভ, আর হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। ফর হলো প্রেপোজিশন, অর্থাৎ হিরালাল বাবু তার দীর্ঘ ছুটি বা অবকাশের জন্য বাইরে বেড়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তারপর বিফোর লিভিং হি ডিসাইডেড টু সেল দ্য জাঙ্ক অফ দ্য হাউস। বিফোর মানে পূর্বে বা আগে, এটি একটি প্রেপোজিশন। লিভিং, লিভিং মানে কি, ছেড়ে চলে যাওয়া। বিফোর লিভিং অর্থাৎ ছেড়ে চলে যাওয়ার আগে, হি ডিসাইডেড, হি মানে সে, এটি একটি প্রোনাউন এবং এটিকে এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। ডিসাইডেড মানে স্থির করেছিল, এটি হলো ডিসাইড ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। ছেড়ে চলে যাওয়ার আগে তিনি স্থির করেছিলেন বা সে স্থির করেছিল টু সেল মানে বিক্রি করতে। এই যে সেল মানে হলো বিক্রি করা, আর টু সেল মানে বিক্রি করতে, এটি একটি নন ফাইনাইট ভার্ব, আর ডিসাইডেড হলো এখানে ফাইনাইট ভার্ব। দ্য জাঙ্ক, জাঙ্ক মানে হলো আবর্জনা বা বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র। এই জাঙ্ক হলো নাউন, আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। অফ দ্য হাউস, হাউস মানে বাড়ি, এটি নাউন, দা ডেফিনাইট আর্টিকেল, আর অফ হলো প্রেপোজিশন। অর্থাৎ হিরালাল বাবুর বাড়িতে যে সকল অপ্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ আবর্জনা ছিল, সেগুলিকে সে বাইরে বেড়াতে যাওয়ার আগে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর হি কল্ড এ জাঙ্ক ডিলার। হি মানে সে, অর্থাৎ হিরালাল বাবু, কল্ড মানে ডাকলো, এটি হলো কল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। হিরালাল বাবু ডাকলো এ জাঙ্ক ডিলার। এ মানে একটি বা একজন, এটি একটি আর্টিকেল। জাঙ্ক ডিলার মানে আবর্জনা ব্যবসায়ীকে। ডিলার নাউন, আর জাঙ্ক হলো এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ হিরালাল বাবু তার বাড়ির আবর্জনাগুলিকে বিক্রি করার জন্য একজন আবর্জনা ব্যবসায়ীকে ডাকলো। তারপর হোয়েন দ্য ডিলার ওয়াজ ওয়েইং দ্য জাঙ্ক। হোয়েন মানে যখন, এটি একটি কনজাংশন। দ্য ডিলার মানে ব্যবসায়ীটি, ডিলার নাউন, আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। যখন ব্যবসায়ীটি ওয়াজ ওয়েইং অর্থাৎ পরিমাপ করছিল বা ওজন করছিল। এই যে ওয়েইং হলো এখানে মেন ভার্ব এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে। এখানে দ্য ডিলার হলো সাবজেক্ট, তারপর ওয়াজ হলো এখানে অক্সিলারি ভার্ব, আর ওয়েইং হলো এখানে মেন ভার্ব, অর্থাৎ এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য জাঙ্ক মানে আবর্জনাগুলি, অর্থাৎ যখন ব্যবসায়ীটি আবর্জনাগুলি পরিমাপ করছিল, হিরালাল গট সাসপিসিয়াস। হিরালাল অর্থাৎ হিরালাল বাবু, গট মানে হয়ে উঠেছিল, এটি হলো গেট ভার্বের পাস্ট ফর্ম। হিরালাল বাবু হয়ে উঠেছিল সাসপিসিয়াস মানে সন্দেহপ্রবণ বা সংশয়ী।
এটি একটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন ব্যবসায়ীটি ওই আবর্জনাগুলিকে পরিমাপ করছিল বা ওজন করছিল, তখন হীরালাল বাবু সংশয়ী বা সন্দেহপ্রবণ হয়ে উঠেছিল, অর্থাৎ তার মনে খটকা লেগেছিল। তারপর হি এক্সামাইন্ড দ্য স্কেলস। হি মানে সে, অর্থাৎ হীরালাল বাবু। এক্সামাইন্ড, এটি হলো এক্সামাইন ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। এক্সামাইন মানে হলো পরীক্ষা করা বা নিরীক্ষণ করা, অর্থাৎ ভালো করে খুঁটিয়ে দেখা। হি এক্সামাইন্ড, অর্থাৎ সে ভালো করে খুঁটিয়ে দেখল দ্য স্কেলস। স্কেলস মানে হলো দাড়িপাল্লা, অর্থাৎ ওজন করার জন্য যে তুলাদণ্ড বা দাড়িপাল্লা ব্যবহার করা হয় সেটাকে হীরালাল বাবু ভালো করে খুঁটিয়ে দেখল। তারপর ইট ওয়াজ অল রাইট। ইট মানে এটা, অর্থাৎ এখানে তুলাদণ্ড বা দাড়িপাল্লার কথা বোঝানো হয়েছে। ওয়াজ মানে ছিল, ওয়াজ এখানে মেন ভার্ব, ইট এখানে সাবজেক্ট এবং সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়েরকে মেন ভার্ব রূপে ব্যবহার করা হলে সেটি হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা ছিল অল রাইট মানে সম্পূর্ণরূপে ঠিক। এই যে রাইট মানে ঠিক, এটি একটি অ্যাডজেক্টিভ, আর অল মানে সম্পূর্ণরূপে, এটি একটি অ্যাডভার্ব। এটা সম্পূর্ণরূপে ঠিক ছিল, অর্থাৎ তুলাদণ্ডটি বা ওই দাড়িপাল্লাটি সম্পূর্ণরূপে ঠিক ছিল, ওটা কোনো গোলমাল ছিল না। তারপর দেন হি টুক দ্য ওয়েট অফ 1 kg টু এ নিয়ার বাই শপ টু কনফার্ম ইটস কারেক্টনেস। দেন মানে তখন বা তারপর, এটি একটি অ্যাডভার্ব। হি মানে সে, অর্থাৎ হীরালাল বাবু। টুক মানে নিয়ে গেল, এটি হলো টেক ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। তখন হীরালাল বাবু নিয়ে গেল দ্য ওয়েট, অর্থাৎ বাটখারাটিকে বা পোড়েনটিকে, অফ 1 kg, অর্থাৎ 1 কেজির, অর্থাৎ 1 কেজির বাটখারাটিকে নিয়ে গেল কোথায়? টু এ নিয়ার বাই শপ, নিকটবর্তী একটি দোকানে। শপ মানে দোকান, এটি একটি নাউন, আর নিয়ার বাই মানে নিকটবর্তী বা নিকটস্থ, এটি একটি অ্যাডজেক্টিভ, আর এ হলো আর্টিকেল। টু প্রেপোজিশন কেজি, অর্থাৎ কিলোগ্রাম, এটি হলো নাউন, আর 1 হলো ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলতে পারো, যেহেতু এটি নাউনের সংখ্যা প্রকাশ করছে। অফ হলো এখানে প্রেপোজিশন, আর ওয়েট নাউন, দা হলো ডেফিনাইট আর্টিকেল। তখন হীরালাল বাবু 1 কেজির বাটখারাটিকে একটি নিকটবর্তী দোকানে নিয়ে গেল। টু কনফার্ম, কনফার্ম মানে স্থির করা বা নিশ্চিত করা বা সুনিশ্চিত করা, এটি একটি ভার্ব, তার আগে টু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি একটি নন ফাইনাইট ভার্ব। টু কনফার্ম অর্থাৎ সুনিশ্চিত করতে বা নিশ্চিত করতে, ইটস মানে এটার, অর্থাৎ বাটখারাটির, এই যে ইটস হলো ইট এর পসেসিভ ফর্ম। ইটস কারেক্টনেস, কারেক্টনেস মানে হলো বিশুদ্ধতা বা সঠিকতা, অর্থাৎ ওই 1 কেজির বাটখারাটিকে নিকটবর্তী একটি দোকানে নিয়ে গেল সেটির বিশুদ্ধতা যাচাই করার জন্য বা পরীক্ষা করার জন্য। তারপর দেখো বন্ধুরা কি হলো, দ্য ওয়েট ওয়াজ 50 grams লেস। দ্য ওয়েট অর্থাৎ বাটখারাটি বা পোড়েনটি, ওয়াজ মানে ছিল, 50 grams 50 গ্রাম, লেস মানে কম। এখানে ওয়েট হলো নাউন, দা হলো ডেফিনাইট আর্টিকেল, ওয়াজ এখানে মেন ভার্ব, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। গ্রামস এটি হলো নাউন, আর 50 হলো এখানে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার বলতে পারো, আর লেস মানে কম, এটি হলো একটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ ওই বাটখারাটি 50 গ্রাম কম ছিল, অর্থাৎ সেটি ভুল ছিল। তারপর দেখো বন্ধুরা কী হলো, হীরালাল গট ফিউরিয়াস। হীরালাল গট মানে হয়ে উঠল, এটি গেট ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। ফিউরিয়াস, ফিউরিয়াস মানে হলো ক্রোধিত বা রাগান্বিত বা অগ্নিমূর্তি, এটি একটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ হীরালাল বাবু ক্রোধিত হয়ে উঠল, অর্থাৎ তিনি রেগে গেলেন। তারপর হি সেইড টু দ্য জাঙ্ক ডিলার। হি মানে সে, সেইড মানে বলল, এটি হলো সে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। হীরালাল বাবু বলল টু দ্য জাঙ্ক ডিলার, অর্থাৎ
ওই আবর্জনা ব্যবসায়ীটিকে হীরালাল বাবু বলল, ইউ আর চিটিং মি। ইউ মানে তুমি, আর চিটিং, চিটিং মানে হলো প্রতারণা করা। ইউ আর চিটিং মি, মি মানে আমাকে, তুমি আমাকে প্রতারণা করছো বা ঠকাচ্ছ। এখানে ইউ হলো সাবজেক্ট, আর হলো অক্সিলারি ভার্ব, আর চিটিং হলো এখানে মেন ভার্ব, এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, অর্থাৎ এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ আর চিটিং মি, তুমি আমাকে প্রতারণা করছো বা ঠকাচ্ছ। হীরালাল বাবু ওই ব্যবসায়ীটিকে একথা বললেন। তারপর, ইয়োর ওয়েট ইজ 50 গ্রামস লেস। ইয়োর ওয়েট, ইয়োর মানে তোমার, আর ওয়েট মানে হলো বাটখারা বা পোড়েন। তোমার বাটখারাটি ইজ মানে হয়, ইজ এখানে মেন ভার্ব, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। 50 গ্রামস লেস, অর্থাৎ 50 গ্রাম লেস মানে কম। এই যে লেস অ্যাডজেক্টিভ, গ্রামস নাউন, 50 এটিও একটি অ্যাডজেক্টিভ, আর ইজ এখানে মেন ভার্ব। অর্থাৎ হীরালাল বাবু ব্যবসায়ীটিকে বলল, তুমি আমাকে ঠকাচ্ছ, তোমার বাটখারাটি 50 গ্রাম কম রয়েছে। তারপর, দ্য ডিলার সেড স্মাইলিংলি। দ্য ডিলার মানে ব্যবসায়ীটি, সেইড মানে বলল। সেইড হলো সে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। ব্যবসায়ীটি বলল স্মাইলিংলি মানে হেসে বা মৃদু হেসে, স্মাইলিংলি হলো অ্যাডভার্ব। ব্যবসায়ীটি মৃদু হেসে বলল, কি বলল? ইফ দিস ইজ দ্য কেস। ইফ মানে যদি, এটি একটি কনজাংশন, দিস মানে এটি, এটি হলো একটি প্রোনাউন, ইজ মানে হয়, ইজ এখানে মেন ভার্ব, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দ্য কেস, কেস মানে ঘটনা বা ব্যাপার, এটি একটি নাউন, আর দ্য হলো ডেফিনাইট আর্টিকেল। ব্যবসায়ীটি মৃদু হেসে বলল, যদি এটি হয় বা এটি ঘটনা হয় বা এটি ব্যাপার হয়, দেন তাহলে, দেন হলো কনজাংশন, অনলি ইউ কেবলমাত্র তুমি, ইউ প্রোনাউন, আর অনলি হলো এখানে অ্যাডজেক্টিভ। কেবলমাত্র তুমি আর মানে হও দ্য বেনিফিশিয়ারি, আর এখানে মেন ভার্ব, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দ্য বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি মানে হলো সুবিধাভোগী, অর্থাৎ এটি একটি নাউন, আর দ্য হলো ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ ব্যবসায়ীটি মৃদু হেসে বলল, যদি এইরকমই হয়ে থাকে তাহলে তুমি সুবিধাভোগী। অর্থাৎ ব্যবসায়ীটি বলতে চাইল যে যদি 1 কেজির বাটখারাটি 50 গ্রাম কম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি লাভবান হবে। তারপর, আই উইল গেট লেস জাঙ্ক হোয়াইল ইউ উইল গেট মোর মানি। আই উইল, এটি হলো আই শ্যাল বা আই উইলের কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। আই উইল গেট, গেট মানে পাওয়া, এটি বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ V1। সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপর বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1 থাকলে সেটি হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স। আই উইল গেট অর্থাৎ আমি পাবো লেস জাঙ্ক, লেস মানে কম, আর জাঙ্ক মানে আবর্জনা, অর্থাৎ আমি কম আবর্জনা পাবো। হোয়াইল যখন, এটি একটি কনজাংশন। ইউ উইল গেট, ইউ উইল এটি হলো ইউ উইল এর কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। গেট, ইউ উইল গেট মানে তুমি পাবে মোর মানি মানে বেশি টাকা। মানি নাউন, আর মোর হলো এখানে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। অর্থাৎ ব্যবসায়ীটি বলতে চাইল এক্ষেত্রে আমি কম আবর্জনা পাবো এবং তুমি বেশি টাকা পাবে। তারপর, হীরালাল রিয়েলাইজড হিজ মিস্টেক। হীরালাল অর্থাৎ হীরালাল বাবু রিয়েলাইজড মানে বুঝতে পারলো, এটি হলো রিয়েলাইজ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। হীরালাল বাবু বুঝতে পারলো হিজ মিস্টেক তার ভুল, মিস্টেক মানে ভুল, এটি নাউন, আর হিজ হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ হীরালাল বাবু তার ভুল বুঝতে পারলো। দেখো বন্ধুরা, হীরালাল বাবু ব্যক্তিটি একদমই চালাক চতুর ছিলেন না, বরঞ্চ তিনি খুবই সহজ সরল মনের মানুষ ছিলেন। বাটখারাটির ওজন 50 গ্রাম কম দেখার পরেও তিনি একটিবারও ভাবলেন না যে তাতে তারই লাভ হবে, বরঞ্চ ব্যবসায়ী এইরূপ গোলমেলে কারবার দেখে তিনি ব্যাপারীর প্রতি রেগে অগ্নিমূর্তি হয়ে গেলেন। যাই হোক, পরক্ষণেই হীরালাল বাবু তার ভুল বুঝতে পারলেন। অন্যদিকে এই গল্পে হীরালাল বাবুর বুদ্ধিহীনতার
পরিচয় পাওয়া গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।